নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন সকালে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ। আর তোমাদের আমার ভিডিও যদি কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে সকাল থেকে তো এত মেঘ করে আছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি হবে। তো আজ বুধবার আর এখন বাজে সকাল 6টা। তো আমি তো উঠে পড়েছিলাম, ছেলে এখনও ঘুমোচ্ছে, ওকে একটু পরেই ওঠাবো। আগের দিন তোমাদের ভিডিওতে বলেছিলাম যে ছেলের শরীর খুব একটু ভালো নেই, তো সেই কারণেই ও 2-3 দিন স্কুল যেতে পারেনি। এখনও পুরোপুরি সুস্থ না, তবে মনে হলো আজ স্কুল যেতে পারবে, ওই জন্যই পাঠাচ্ছি। আর কি বলো তো, মানে বাচ্চাদের বেশি দিন স্কুল কামাই করলে তখন ওদের হ্যাবিটটা খারাপ হয়ে যায়, স্কুল আর যেতে চায় না, তখন আবার সেই কান্নাকাটি। তো আমি এদিকে ওর টিফিন বানিয়ে দিয়েছি। আর টিফিনে আজ দিয়েছিলাম আলু পরোটা আর ওর সাথে একটু সস। এই টিফিনটা ও খুব পছন্দ করে, আর সপ্তাহে যে কোনো একদিন আমি ওকে এই টিফিনটা বানিয়ে দিই। এদিকে আমি আলু মশলা রেডি করে নিয়েছিলাম। আলু মশলাতে খুব বেশি কিছু দিই না, একটু নুন আর গোলমরিচ যাতে একটু টেস্ট থাকে। তো এরকম করে দুটো মতো বেলে নেব, আর ঘরের যে ঘি আছে সেই ঘি দিয়েই হালকা ভেজে দেবো। ওকে তেল দিয়ে দিই না, ঘিটা একটু হালকা মতো দিয়ে সেটা দিয়েই ভেজে দিই ভালো করে। তো আমি এদিকে দুটো পরোটাই ভেজে নিয়েছিলাম, আর এই পরোটাটাকে আমি 4 পিস করে কেটে দিই যাতে ওর খেতে সুবিধা হয়। সাথে সস দিয়ে দিয়েছিলাম। তো চলো, ওর টিফিন রেডি হয়ে আছে, ওকেও আমি একটু রেডি করিয়ে দিই। বাই বাই। আর ওকে স্কুল পাঠিয়ে আমি ওইদিকে একটু চা পরোটা খেয়ে নিয়েছিলাম। তো চলো এবার বাকি কাজ আছে। এদিকে দেখো, সকাল থেকে সব কিছু বানাতে বানাতে রান্নাঘরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো প্রথমে আমি এটাকে ক্লিন করব, তারপর বাকি কাজ করব। তো আমার তো রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে। এবার বিছানাটা একটু ঝেড়ে নেব আর রুমটাও পরিষ্কার করে নেব। যেহেতু কদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে,
তো সেই কারণে চাদরটাও খুব নোংরা হচ্ছে, আর নোংরা না হলেও কীরকম একটা স্যাঁতস্যাঁতে ভাব। ওই জন্য কদিন পরপরই চাদর কিন্তু চেঞ্জ করতে হচ্ছে। তো এদিকে আমার ঘরের কাজ সব কিছু হয়ে গেছিলো, আর আমি স্নানও করে নিয়েছি। আর এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আজ বেশি কিছু রান্না করব না, একটু খিচুড়ি হবে, ভেন্ডি ভাজা, আর ওই কালকার একটু মাংস রাখা আছে, ওই মাংসটাই রান্না হবে। এইটুকুই মাংস ছিল, তো আমরা বেশি লোকও ছিল না বাড়িতে, 3জন ছিলাম, এতেই যথেষ্ট। তো আমি এর আগে জানো তো, আজ 5 বছর বিয়ে হয়েছে, কিন্তু আমি এর আগে কোনো দিনও মাটন রান্না করিনি। কেন বলো তো? কারণ একটু ভয় হয় যে এত দাম দিয়ে নিয়ে আসে, যদি খারাপ হয়ে যায়, ওই জন্য আমি করি না কোনো দিনও। তো আজ যেহেতু অল্প পরিমাণে ছিল, ওই জন্য সাহস করে আর কি করতে গেলাম। তো চলো দেখি কীরকম হয় আজকেরটা।
তো এদিকে আমার মাংস রান্না হয়ে গেছিলো আর দুপুরের খাবার আমরা খেয়ে নিয়েছিলাম। তো ছেলেও বিকেলে ঘুম থেকে উঠে এখানে একটু খেলছিল, ও একটু খেলে নিক, তাকে আমি বিকেলের যে কাজ থাকে মোটামুটি সেগুলো সেরে নিই, তারপর ওকে পড়তে বসাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।